অ্যাপস্টিন ফাইল কি না জেনে থাকলে এই ভিডিওটি দেখুন। এই ফাইলে উঠে এসেছে পৃথিবীর তাবড় ধনী ব্যক্তিদের কুকর্ম, নৃশংসতা এবং মানবতার আড়ালে লুকিয়ে থাকা বীভৎস কাহিনী। এ এক চরম সত্য যা আপনার ধারণাকে পাল্টে দিবে। আপনার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে। পৃথিবীর বাস্তবতা সম্পর্কে আপনার নতুন এক ধারণা সৃষ্টি হবে, যেন আপনি স্বপ্নে দেখছেন। এই ঘটনা শুনে আপনি নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না। অনেকেই আয়ামে জাহিলিয়াতের নাম শুনেছেন। এ যেন আয়ামে জাহিলিয়াতের বর্তমান রূপ। অ্যাপস্টিন ফাইল মূলত যৌন কেলেঙ্কারির এক নথি, যেখানে উঠে এসেছে পৃথিবীর বুকে শত শত ধনী ক্ষমতাধর ব্যক্তিদের নাম। যেমন ধরুন ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, স্টিফেন হকিন্স অথবা ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স এডওয়ার্ড। এরকম অসংখ্য ব্যক্তিদের নাম উঠে এসেছে এই ফাইলে। বাদ যায়নি এলন মাস্কের মতো ধনকুবের নামও। কি আছে এই ফাইলে জানিয়ে আজ সারা বিশ্ব তোলপাড়। পুরো নেট দুনিয়া আলোড়ন সৃষ্টি করে রেখেছে। শুরু থেকে শুরু করি। পুরো নাম জেফ্রি এডওয়ার্ড অ্যাপস্টিন। 20 জানুয়ারি 1953 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন্ম হয়। বাবা ছিলেন নিউ ইয়র্ক সিটি কর্পোরেশনের একজন কর্মচারী, মা গৃহিণী। মধ্যবিত্ত ইহুদি পরিবারে বেড়ে ওঠা। কলেজ জীবনে ডিগ্রি সম্পন্ন না করে পড়াশোনা ছেড়ে দেন। কলেজ ছাড়ার পর তিনি একজন গণিতের শিক্ষক হিসেবে কাজ শুরু করেন। নিউ ইয়র্কের একটি নামকরা স্কুল ডাল্টন স্কুলে শিক্ষকতা করেন। এখানে ধনী ও প্রভাবশালী পরিবারের সন্তানদের পড়াশোনা করানোর সুযোগ পান। সেখান থেকেই ধনী সমাজের সাথে তার উঠবস। শিক্ষকতা ছেড়ে ফাইন্যান্স ও বিনিয়োগের দিকে প্রবেশ করেন। ধীরে ধীরে হেজ ফান্ড ও প্রাইভেট ইনভেস্টমেন্টে যুক্ত হন। খুব অল্প সময়ে প্রচুর অর্থ ও ক্ষমতাধর ব্যক্তিদের সাথে সম্পর্ক গড়ে তোলেন। এখান থেকেই মূল ঘটনার সূত্রপাত। মার্কিন ভার্জিন আইল্যান্ডের সেন্ট থেমাস দ্বীপের কাছাকাছি তিনি আরেকটি দ্বীপ কেনেন, যে দ্বীপটির নাম ছিল লিটল সেন্ট জেমস দ্বীপ। এই দ্বীপে ছিল বিলাসবহুল ম্যানশন, একাধিক গেস্ট হাউস, সুইমিং পুল, ব্যক্তিগত ডাক ও বন্দর, হেলিপ্যাড, নজরদারি ক্যামেরা ও উচ্চ দেওয়াল ও নিরাপত্তা। এই দ্বীপে একটি রহস্যময় ভবনও ছিল, একটি নীল সাদা গম্বুজলা ভবন। বাইরে থেকে দেখতে মন্দিরের মতো মনে হতো, ভিতরে কি ছিল এ নিয়ে আজও রহস্য রয়ে গেছে। জেফ্রি অ্যাপস্টিন মারা যায় 10 আগস্ট 2019। তারপর থেকেই মূলত জেফ্রি অ্যাপস্টিনের ফাইল নিয়ে কানাঘষা চলছিল। সম্প্রতি জেফ্রি অ্যাপস্টিনের ফাইলের অনেক অংশই বাইরে এসেছে, তাই নিয়ে নেট দুনিয়া চলছে তোলপাড়। কি ছিল এই ফাইলে? অভিযোগ করা হয় জেফ্রি অ্যাপস্টিন যে দ্বীপটি কিনেছিল, সেই দ্বীপে নানান ধরনের যৌন কেলেঙ্কারি চলত। মূলত ছোট ছোট শিশুদেরকে ধরে নিয়ে সেখানে জোরপূর্বক তাদের সাথে শারীরিক সম্পর্ক করা হতো। এমনকি এমনও অভিযোগ আছে যে ছোট শিশুদেরকে রান্না করে পর্যন্ত খেয়ে ফেলা হতো, অর্থাৎ মানুষের মাংস রান্না করে খেয়ে ফেলা হতো। সম্প্রতি প্রকাশিত ছবিতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, স্টিফেন হকিন্স, বিল গেটস, নরেন্দ্র মোদী এমন অনেক তাবড় নেতা, মহারথী, ধনী ব্যক্তিরা এই গ্রুপে সংযুক্ত ছিল। এটি মূলত এলিট শ্রেণীদের একটি গ্রুপ, যারা তাদের মন মতো যা খুশি তাই করতে পারত। যেসব মেয়েদের সাথে যৌন সম্পর্ক করা হতো অথবা জোরপূর্বক কোনো মেয়ের সাথে যৌন সম্পর্ক করা হতো, এদের অধিকাংশই অপ্রাপ্ত বয়স্ক, অর্থাৎ 12 থেকে 18 বছরের মধ্যে অথবা এর থেকে নিচের বয়সীও। এই নথিতেই উল্লেখ করা হয় বিল গেটস এক রাশিয়ান সুন্দরীর সাথে যৌন সম্পর্কে জড়ায় এবং পরবর্তীতে যৌন রোগে আক্রান্ত হয় এবং এর জন্য তিনি চিকিৎসাধীনও ছিলেন। তাছাড়াও এই নথিতে আরও উল্লেখ করা হয় হিলারি ক্লিন্টনও এই গ্রুপে সংযুক্ত ছিল। বিল ক্লিন্টন দ্বারা প্রেগনেন্ট হন। অ্যাপস্টিনের নথি প্রকাশের আরও অনেক অংশ বাকি আছে। সামনে হয়তো আরও চরম সত্যগুলো আমাদের সামনে আসবে। একবার চিন্তা করে দেখুন, আমরা কোন সমাজে বসবাস করছি, কাদের কাছ থেকে নীতি নৈতিকতার কথা শুনছি, কারা বিশ্ব চালাচ্ছে। হয়তো কোনো এক সময় আসবে সারা পৃথিবীতে কিছু সংখ্যক লোক একটি দেশ তৈরি করবে, তারা সেখানেই বসবাস করবে, যা খুশি তাই করবে, আর বাকি পৃথিবীর মানুষগুলোকে ঠেলে দিবে কাজের জন্য। তারা শুধু কাজ করবে আর তাদের রসদ জোগাবে, এক প্রকার দাসত্বের মতো। এই দাসপ্রথা কেউ চাইলেও ভাঙতে পারবে না, কারণ সমস্ত সম্পদ থাকবে তাদের কাছে এবং সমস্ত শক্তিও থাকবে তাদের কাছে। কেউ কিছু বলতে চাইলেও বলতে পারবে না। আজ যেমন এই বিচার হবে কিনা সঠিকভাবে আমরা বলতে পারছি না, ঠিক তখনও হয়তো কেউ কোনো বিচার চাইলেও পাবে না, কারণ বিচার চাইবে কার কাছে? যে বিচার করবে সেই তো অপরাধ করে বসে আছে। আজ এ পর্যন্তই। অ্যাপস্টিনের কেলেঙ্কারি নিয়ে আরও কোনো ভিডিও দেখতে চাইলে আমার কমেন্ট সেকশনে জানান। চেষ্টা করব আরও তথ্যবহুল ভিডিও আনার জন্য। ধন্যবাদ। সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।